শুকরিয়া হাজার হাজার যে বাদ বাকি সব গাছই ঠিক আছে। তো আপনার নাটিভো ডোজটা আমি, যেহেতু এটা আপনার একেবারে কারেন্টের মতো কাজ করছে, নাটিভো অটোস্টিন রিডিমিল গোল্ড তিনটাই। রিডিমিল গোল্ড যদি দেন সেটা 3 গ্রাম দিবেন, আর 3 গ্রাম দিবেন অটোস্টিন, দুইটা গোলায়। দুইটার মধ্যে দুইটাই আপনার কার্বোটাজিম ছত্রাকনাশক, কিন্তু রিডিমিল গোল্ডের মধ্যে আপনার মেটালিক্সিন থাকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে শুরুটা করি এইভাবে। এখানে দেখতেছেন যে আসলে 1 বিঘা জায়গায় আপনার 300টা গাছ আছে, যেহেতু আমার এখানে বিঘা একটু ছোটো বিঘা। তো যা দেখতেছেন আমার এখানে কিন্তু অনেক পানি ছিল এই জমিতে। অনেক দিন বৃষ্টি নামার পর, 1 সপ্তাহ বৃষ্টি নামার পর পুরো আপনি পানি দেয় এই জমিটা ভাইসে যায়, মানে গাছের গোড়া। আর এখানে যা দেখতেছেন, এখানে হচ্ছে আপনার 30 থেকে 35টা গাছ। এই 35টা গাছ আপনার একবারে মাটি বেছে আর কি ঢাইকে গেছিলো, গোড়ার যে মাটির উপরে উঠছিল পানি। আর বাদ বাকি গাছ কিন্তু একটাও মরে নাই, বাদ বাকি সব ঠিক আছে। এই অনেক গাছ কিন্তু ময়রা দাঁড়া রয়েছে, ডান্ডি এই যে, হ্যাঁ, পুরো একদম ময়রা একবার শেষ হয়ে গেছে গা। তো এই দিকটা যা দেখতে মানে এই যে খুব কান্না আসে আসলে। দেখেন এই গাছগুলো কিন্তু আপনার বড় করা, তিলে তিলে করা। একটা ছেলে সন্তান বড় করলে যেরকম আপনার এই লালন পালন করে অনেক যত্ন করে করা লাগে, বড় করা লাগে, এই গাছগুলো কিন্তু যত্ন করা। এগুলো মারা গেছে, খুব কষ্ট লাগতেছে, তারপর আল্লাহ হেফাজত করছে, শুকরিয়া হাজার হাজার যে বাদ বাকি সব গাছই ঠিক আছে। তো আপনার এদিকে কাছে এনে দেখাই, এই যে দেখেন বাদ বাকি সব গাছ ঠিক আছে। তো নাটিভো ডোজটা আমি, যেহেতু এটা আপনার একেবারে কারেন্টের মতো কাজ করছে, নাটিভো অটোস্টিন রিডিমিল গোল্ড তিনটাই। তো নাটিভোটা আমি আপনার আরেকবার দিব, আরেক সপ্তাহ পরে আবার নাটিভো আরেকবার দিয়ে দেবো। তো এই দেখেন এই যে সবগুলো গাছই ঠিক আছে। এগুলো কিন্তু পুরোটা আপনার ভাইসে গেছিলো, দেখতে যে এত বেশি কষ্ট লাগছে বলার মতো না। এই যে ছোট বড় মিলিয়ে ঠিক আছে। এই যে, তো বৃষ্টি নামলে কিন্তু নিজ ক্ষেতের এমনি এই যে নিচের যে পাতাগুলো, এগুলো এমনি কিছু লাল টাল হয়ে যায়, মাশাল্লাহ। এখন ঠিক আছে, শুক্রিয়া। বৃষ্টিটা আসলে না দিলে কখনোই সম্ভব হইতো না। এবার কাছে এনে দেখাই কোথায় বৃষ্টি বা ঢালবেন। এই যে গাছগুলো আছে দেখেন কত সুন্দর, হ্যাঁ, এগুলো এটুকু মরবে, পাতা সমস্যা ডান্ডি। তো এই যে আসেন, আমি যে বীজটা আসলে কিভাবে দিছি, গাছের পাতায় যদি দেন কোন ছত্রাকনাশক, সেটা তো আপনার দেওয়া আছে, ওই ডোজের ডাবল ডোজ দিতে হবে গাছের গোড়ায়। এই দেখেন এই যে গোড়া ফাঁকা হয়েছে, হ্যাঁ, এই যে গোড়া ফাঁকা হয়েছে, ঠিক গুলাইয়া বীজটা আপনার গুলাইবেন, যতটা আপনার লাগে ততটাই গুলাবেন। রিডিমিল গোল্ড যদি দেন সেটা 3 গ্রাম দিবেন, আর 3 গ্রাম দিবেন অটোস্টিন, দুইটা গুলাইয়া। দুইটার মধ্যে দুইটাই আপনার কার্বোটাজিম ছত্রাকনাশক, কিন্তু রিডিমিল গোল্ডের মধ্যে আপনার মেটালিক্সিন থাকে। তো এই যে আপনার গুঁড়া মগ দিয়া ডাইলে দিবেন, যতদূর খাবে ততদূর ডালবেন। পানি দেখবেন যে ভরে গেছে আর খাইতেছে না, ডালবেন আস্তে আস্তে ঘুরে 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 ঘুরে। তো বাই আছে এদিক দিয়ে আসবে, সমস্যা নাই। কিন্তু শিকড় আছে, মেন হলো আপনার গাছের গোড়া চারপাশে ছাল, এই দেখেন এই যে ফাঁকা। তো এদের দিলে পারে পুরো ফাঁকাটা ভরে যাবো, অতএব গোড়া পচবো না। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। ঠিক এইভাবে আপনার দিবেন, ডালবেন, দেখবেন যে গাছ, দেখেন এই যে গাছগুলো কি হয়েছিল, এত সুন্দর ফলন। এতে কিন্তু ভবে, এতে কিন্তু পুরোটাই ফলা চলে, এই যে ছিটছে, হ্যাঁ। ব্যাপারের কাছে বিক্রি করেছি, ব্যাপারে পুরো ছিঁড়ে নিয়ে গেছে, খালি ওজন দিয়ে টাকা দিয়ে আমার কাছে নিয়ে গেছে। তো এই দেখেন এই যে গুটি। তো আর একটা কথা আছে, দেখেন, যেহেতু আমি আজকে আপনার এই ক্ষেতের ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব নিয়ে ভিডিও বানাইতেছি, তারপর আমার সবগুলো গাছই মাসাল্লাহ বাইসে গেছে, কিছু সংখ্যক গাছ ক্ষতি হয়েছে। এর আগে মানে ভিডিও দিছিলাম পুরো ইন্দো কানাই কানাই, কিন্তু ভরা আসলো পানি দিয়ে থই থই। তো এখানে আপনি 3টা আছে, যদি একটা রাখেন উদ্ভিদটা দ্রুত বড় হবে, অনেক বড় হবে। তো কি করতে হবে প্রথমে, এই যে এটা আপনি ছিঁড়ে দিলেন, পাশে আছে 2টা, এটাও ছিঁড়ে দিলেন। এই যে এখন এই পেঁপেটা দ্রুত বড় হবে, দুর্দান্ত,
অনেক বড় হবে। আর এই জায়গায় যে আপনার এই 3টা আছে, এই যে 3-4টা আছে, এগুলো কিন্তু দ্রুত বড় হবে না। পেঁপে আপনার ট্যাপ হয়ে যাবে, পাশে ধরে কেট হবে, বড় হইতে সময় নেবে। এই জন্য বোটা একটা করে রাখবেন। আর এখানে যে 3টা করে 4টা করে আছে, যখন বড় হবে এখানে জায়গা হবে না, চাকা ব্যাগ হয়ে যাবে। ঠিক আছে, এই যে অলরেডি চাকা ব্যাগ হইতেছে এই যে। কিন্তু এটা করবেন না। যাদের পেঁপে দ্রুত বড় করার দরকার, ঠিক এই একটা অবলম্বন এটা করলে পরেও এটা দ্রুত পেঁপে বড় হবে। তো যে কথা বলছিলাম, আসলে ছত্রাকনাশকটা এবার দিবেন, গাছ ভালো থাকবে। এবং ফুল ফল টেকসই করতে গাছে যে দিতে হয় আপনার স্পেশালি যে ডোজটা দিতে হয় সেটা হলো পোকা ডোজের দেওয়ার মাসে একবার দিলে হবে, বা 25 দিন 20 দিন পর একবার দিতে পারেন, কোনো সমস্যা নেই। পোকা ডোজ যেহেতু এটা আপনি শাহিজাত, আপনি স্প্রে অত বেশি লাগে না, দরকার নাই। হাইব্রিডের ক্ষেত্রে সপ্তাহে বা 10 দিন পর পর, এটা কিন্তু মাসে একবার দিলেও যথেষ্ট। আমি কিন্তু সবসময় আসলে স্প্রে করছি আপনার মাসে একবারই। তো এখন দেখতেছি আসলে একটু বেশি করলে আরও ভালো, রেজাল্ট খারাপ না, তবে করি। যেমন এই যে একটা সিরা ফেলাই দিলাম, 2টা আছে, এটা ফেলাই দিবেন। এই যে পেঁপেটা আছে, এই পেঁপেটা দ্রুত বড় হবে। এক বুটে একটা থাকলে সবসময় বড় হয়। পেঁপে কোনো কেট জন্ম নেবে না, ছেড়ে দেবেন। একটা আছে, একটা দ্রুত বড় হবে। তো এই যে প্রতিটা গাছেই গোড়া পরিষ্কার রাখবেন। এবং কি এই দেখেন, এই যে দেখছেন গাছের আসলে গোড়াটা যদি আমি একটু মাটিটা সরাই দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এই দেখছেন, এই যে এটা কিন্তু ছত্রাকের মতো, এখান থেকে কিন্তু আস্তে আস্তে ফসল লাগে। তো গাছের গোড়ায় ডালবেন, মাটিটা সরাই ডালা লাগবে এরকম কোনো কথা না, মাটি সরাই ডালার দরকার নাই। ঠিক ঘুরে ঘুরে ডাইলে দিবেন চারপাশ দিয়ে, বাস। এই গাছগুলো কিন্তু এই যে এই পর্যন্ত কিন্তু পানিতে পুরো ভাইসা আসলো, পুরা ভিজে আসলো। মানুষের সব জমি জমা তলায় তলায় আইসে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই জমিটা পুরো ডুবে গেছে গা। কিসের জন্য টিকা আছে? ছত্রাকনাশক দেওয়ার কারণে। এই যে আবার এই যে এরকম হয়েছে, এই যে লবণের মতো জমছে, দেখেন একেবারে কাছে এসে যদি দেখায় বুঝতে পারবেন বিষয়টা। আর জমিতে কোনো ঘাস থাকা যাবে না, ঘাস থাকলে পানি শুকায় না, প্লাস গোড়া পচে। ঠিক এই লবণের মতো সাদা 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 জমতেছে। তো যদি ছত্রাকনাশকটা ঢাইলে দেন, একেবারে শেষ। আমি তো বলে দিলাম 3 গ্রাম অটোস্টিন লিটার প্রতি, আর 3 গ্রাম রিডিমেল গোল্ড 2 গ্রাম, মানে 3 গ্রাম 6 গ্রাম লিটার প্রতি যদি দিতে পারেন গাছের গোড়া একদম পচন ফিরে যাবে গা। আমি জীবনে ভাবিনি যে এই গাছগুলো টিকে থাকবে। পুরো পানি দিয়ে আপনি তলায় গেছিল। এই হাইটে হাইটে ভিডিও বানাইছি, আপনি তো বৃষ্টির মধ্যে দেখছি না আমার মানে এর যে আগের ভিডিওগুলি। এই গাছগুলো কোনোদিন ঠিক থাকার কথা না। সবগুলো গাছ ঠিক আছে আমার, সবগুলো। খালি পাতা একটু 2-1টা নিচের পাতাগুলো হলুদ হয়েছে, উপরের কোনো পাতা হলুদ নাই, কিছু নাই, সব ঠিকঠাক। এই যে দেখেন, এই যে সব ঠিকঠাক, খালি নিচের পাতাগুলো হলুদ হয়েছে, দেখেন এই যে। হ্যাঁ, নিচের পাতাগুলো হলুদ হয়েছে, যে হলুদ পাতা দিয়ে আমি পড়ে যাবো, কাটতে দেবো না। আর দেখেন এই যে কসকসা কসকসা, এই 100 পুরাই ঠিক আছে। যদি বিশেষ করে আপনি আরো একটু ভিতরে যায় দেখেন এই যে ভিতরে 4 দিন পরে এই বাগানে আসা, তো এসে দেখলাম যে মাশাআল্লাহ গাছ ঠিক আছে, সব ঠিকঠাক খোঁজ খবর রাখছিলাম ফোনের মাধ্যমে। তো ভালো আছে। যদি আসলে আপনারা এই বীজটা দিতে পারেন, বাগান ঠিক থাকবে, গাছ ঠিক থাকবে। দেখেন এই যে এখনও কিন্তু এই যে ফুল ফল দেখেন কোনো কিছু কম আছে, একটা গাছ কিন্তু দিক মরে নাই, জাম্মারা ওই দিক মরছে, ওই দিক একটু বেশি নিচ্ছে তাই। আর এই দেখেন এই যে পানি কিন্তু এখনও ক্যাতকেতা, দেখতে পাচ্ছেন এই যে পুরোটা ক্যাতকেতা। কিন্তু দেখেন আমার গাছ, দেখেন গাছটা তো একদম পুরো চকচকা, একটা গাছে কোনো সমস্যা নাই। যা সমস্যা এক সাইড দিয়েছে, ওই সাইডটা নিচে, এই দিকটা দেখেন এই যে পুরো ঠিক আছে, চকচকে চকচকে, সব ঠিক থাকবো। মনে করেন যে এই দিকটা দেখাই, এই যে কিন্তু এখন আপনার গাছ যাই আছে, গাছে যে পর্যন্ত মাটি ভালো মতো না শুকাইব, না শুকানোর আগ পর্যন্ত কোনো সার নাই, কোনো রকম সার দেওয়া যাবে না। খালি এই যে ঘাস হয়েছে, ঘাস জলার বিষ দিবেন, এসিআর জিরো হারবাসে বা পচার বিষ দিবেন, বাগান একদম ক্লিয়ার করে দেবেন। ওই যে নিরে কামলা দিয়ে ঘাস পরিষ্কার করার দরকার নাই, বহুত খরচের ব্যাপার স্যাপার, ক্লিয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন সম্মানিত যে পেঁপে চাষি আপনারা, বাগানটা পুরো একদম ঠিক আছে, জাস্ট ঘাস হয়েছে। এত ভিজা মাটিতে মনে করেন যে কোনো কিছু ক্ষেত পাড়াইতে মানা করছি। তো বাগান ঠিক আছে, কোনো রকম একটা গাছের সমস্যা নাই। ওই দিকটা সমস্যা হয়েছে দেখাই। তো পাশের ক্ষেত যে কী সমস্যা হয়েছে সেটাও দেখামো। পাশের ক্ষেত কিন্তু একই রকম পানি ছিল,
ঠিক আছে, ওই বাগানটা পুরাই মরে গেছে গা। আসেন দেখাই, অবহেলা করা যাবে না যে এই গাছ বাঁচানো সম্ভব না, কিসের জন্য বৃষ্টির দুম আবার, কিন্তু দেখেন কোনো গাছেই সমস্যা নাই, সেটা নিচে তাই। আর ওইটা কিন্তু পুরো বাগান ঠিক, আপনি তো দেখাইলাম। তো এটা বিশেষ করে যদি নাকি আর একটা জিনিস দেখাই, যেটা হলো পাশের বাগানটা দেখেন, এই যে এদিকে সব গাছ মারা গেছে, ওইটা হলো বেশি নিচে আসলো। তো নিচে জায়গায় আসলে ওই জায়গাটা এখনো পানি শুকায় নাই, কেতকাতা পুরা যা দেখতেছেন পুরা বাগানটাই শেষ। একটা গাছও বাইচা থাক, একটা গাছ কিন্তু বাঁচা নাই, পুরোটাই শেষ হয়ে গেছে। তার একমাত্র কারণ হলো বৃষ্টির পানি গোড়া অনেক দিন ছিল। আর আমার ক্ষেত্রে আপনি একটু টান উঁচা, আমি আপনাদের বলছিলাম যে এই যে মানে চকটা আছে চতুর্পাশে আপনার রাস্তা, পানি বেরোনোর মতো কোনো জায়গা নাই, শুধু এই বাগানটাই আপনার সবচেয়ে উঁচা। তারপর কিন্তু আপনার 25 থেকে 35টা গাছ ওটা মারা গেছে। আর ওই দিকটা যে দেখছেন পুরো বাগানটা এবার ঠিক আছে 300টা গাছের মধ্যে। তো এই জন্য চাই নিচে জায়গা আসলে করবেন, ঠিক আছে, যদি পানিটা বেরোনোর কোনো জায়গা থাকে তবেই। বেরোনোর জায়গা নাই, আপনি নিচে জায়গায় করলেন, তো পানি আসলে তো পানিটা বেরোতে পারতেছে না, কাজেই ওরকম বদ্ধ কোনো জায়গায় পেঁপে চাষ করা যাবে না। অন্তত উঁচু জায়গায় বাছাইকৃত করে তবে বাগান করবেন। বৃষ্টির পানি বন্যার পানি না ঢুকুক, যে বন্যার পানি ভাই জীবনে ঢুকে না, তো করা যাবে না। বৃষ্টির পানি বের করার জায়গা আছে কিনা আগে ড্রেন ব্যবস্থা করবেন, তবেই কিন্তু এই পেঁপে চাষ আসবেন। আর কিছু হয়ে গেছে সমস্যা, পানিটা বের করছেন, তারপর কিন্তু কি করতে হবে আপনার ছত্রাকনাশক মাইরে রাখবেন। পেঁপে গাছের সমস্যা হলো এটা, গাছ মারার জন্য এই যে আমি এসিআর 0.5 দিমু, মাসে একবার দিই, 1 মাস হয়ে গেছে গা, এখন এটা দিতে হবে।